বৈপ্লবিকের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি সৌরভ, চ্যানেলের হোস্ট। যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সেই বিষয় নিয়ে কথা বলার আগে একটা মেম্বার শাউট আউট করার আছে। আমাদের একজন সাবস্ক্রাইবার, তিনি চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন, অভিজিৎ মণ্ডল। অভিজিৎ আমাদের এক স্নেহের ভাই। সে আমাদের যে গত পরশুদিন যে বসন্ত বইমেলায় সাবস্ক্রাইবার মিটটা হয়েছিল সেখানে এসেছিলো, তার সঙ্গে কথাবার্তা বলেছি। চমৎকার ছেলে। তো সে একটা মেম্বারশিপ নিয়েছে, আমাদের চ্যানেলে জয়েন করেছে, ভ্যালু প্যাক নিয়েছে। তো অভিজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি চ্যানেলের 3 নম্বর মেম্বার হলে। এর আগে দুজন আরও নিয়েছেন মেম্বারশিপ। তো মেম্বার আমাদের আস্তে আস্তে করে বাড়ছে। আপনারা চাইলে আপনারাও মেম্বার হতে পারেন। জয়েন বাটনটাতে ক্লিক করলে দেখবেন 4টে স্টেজ করে দেওয়া রয়েছে। 4টে স্টেজে নানা রকম সুবিধা আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আপনারা মেম্বার হলে। ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং তার ফলে মনে হচ্ছে যে বেশ প্রলয়ের মতন কিছু একটা আসছে এরকম। যাই হোক, ফিরে আসি কথাতে। অভিজিৎ, তোমাকে ধন্যবাদ জানাই আরেকবার। এবং আপনারাও জানিয়ে নিতে পারেন, চ্যানেলে ভিডিও রয়েছে কীভাবে কী সুবিধা আপনারা পেতে পারেন, মেম্বারশিপ কীভাবে মেম্বার হবেন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো এই হচ্ছে মেম্বার শাউট আউট। যেটা বলার জন্য আজকের ভিডিও সেটা হচ্ছে যে 2025 সাহিত্য একাডেমি পুরস্কার অবশেষে আজকে ঘোষণা করা হয়েছে এবং 24টি মোট ভাষায় এই পুরস্কার দেওয়া হয়। এবং এইবারে বাংলা থেকে, বাংলায় লিখে কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার জিতে নিয়েছেন তার শ্রেষ্ঠ কবিতা এই বইটার জন্যে। শ্রেষ্ঠ কবিতা, সে বইটা আছে হচ্ছে দেশ প্রকাশনীতে। আমি আপনাদের একটু বইটা সম্বন্ধে ডিটেল বলে দিই। এই বইটার দাম হচ্ছে 200 টাকা। দেশ থেকে, দেশ অনলাইন থেকে যদি আপনারা নেন তাহলে কিন্তু 160 টাকা দাম পড়ছে। 2021 হচ্ছে এই বইটার পাবলিশ হয়েছিল, 2021-এর বই। 159 পাতার বই, ওজন হচ্ছে 250 গ্রাম। এই বইয়ের ওজনটা জেনে কী লাভ হয় আমি এখনও বুঝতে পারিনি, আমি চেষ্টা করছি এখনও, জানতে পারলেই জানিয়ে দেবো। হার্ড কভার বই। এই হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই যে বইটা শ্রেষ্ঠ কবিতা, এই জন্যে সাহিত্য একাডেমি পুরস্কার। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোনো লেখা আমি আনফর্চুনেটলি এখনও পড়িনি, পড়ে তো অবশ্যই দেখব। এই বইটাও কিনবো। আপনারা পড়েছেন কিনা বা আপনারা এই বইটা আছে কিনা, এই বইটা পড়েছেন কিনা, যা কিছু আপনার ধারণা আছে প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে জানাবেন, তাহলে আমরাও সেটা জানতে পারবো। এই তার অন্যান্য আরও বেশ কিছু বই রয়েছে। সেই অন্যান্য বইগুলোর মধ্যে বালি ও তরমুজ, উত্তর কলকাতার কবিতা, উন্মেষ গোধূলি, বঙ্গীয় চতুর্দশপদী, অতিসময়, অভিসময় হাইফেন কালী, অভিসময় কালী, আনন্দ ভিখিরি, এই বইগুলোর কথা আপাতত যেটা জানতে পাচ্ছি। এবং রাবণ প্রকাশনী থেকে কাব্য সংগ্রহ তার একটি রয়েছে। তো এইগুলো আপাতত জানা যাচ্ছে। কবি 70-এর দশক থেকে লিখছেন এবং তার কবিতায় উত্তর কলকাতার কথা, উত্তর কলকাতার নস্টালজিয়া, যেটাতে আমরা সবাই আক্রান্ত, দক্ষিণ কলকাতা ছাড়া আর কি। সমসাময়িক রাজনীতি, 70-এর দশক থেকে লিখছেন। রাজনীতির কথা তার কবিতায় বারবার উঠে এসছে এবং জীবনের নানা রকম প্রচ্ছন্ন অনুভূতির কথাও কিন্তু তার কবিতায় উঠে এসছে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বইটা আমি কিনবো, কিনে পড়ে না পড়েতেও আমি রেকমেন্ড করতে পারবো না বা বলতে পারবো না, তবে সাহিত্য একাডেমি পেয়ে যখন বইটা কিনে অবশ্যই পড়বো। প্রসঙ্গত, এবারে যে 24টা ভাষায় মোট পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু 8টি কবিতার বই আছে। এবার তার সম্বন্ধে একটা লেখা আমি পেলাম, সেই লেখাটা আপনাদের একটু পড়ে দিই। আমি পড়ছি লেখাটি। সাহিত্য একাডেমি প্রাপ্তিতে খুশি কবি। সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিনি বলেন, কীভাবে এই প্রাপ্তি এলো জানি না, এটা একটা রহস্য, তবে আমি খুশি। যোগ করেন, আমি তো আমার কাজ নিয়েই থাকি, ফুটবল আমার প্রিয় খেলা। এখন অবশ্য আর ফুটবল নিয়ে লিখি না, কেবল দর্শক। কাল রাতেই টটেনহাম লিভারপুলের ম্যাচ দেখেছি। এই মুহূর্তে নিজের অগ্রন্থিত কবিতাগুলি নিয়ে কাজ করছি। যেসব পুরনো লেখা ছাপা হয়েছে বা হয়নি, এদিক ওদিক পড়েছিল, তাদের একত্রিত করছি। আনকোট। এটা হচ্ছে কবির প্রাথমিক যেটা বক্তব্য। তার সঙ্গে সংবাদ প্রতিদিন আরও একটু খুব সুন্দর লেখা অ্যাড করেছে, সেটাও আমি একটু পড়ে দিই, কারণ এই জিনিসটা বোঝাটাও খুব জরুরি। পৃথিবীর অন্য ভাষার মতো বাংলাতেও 2টি স্বরে কবিতা লেখা হয়। একটি তুলনায় উচ্চকিত, বর্ণনাধর্মী, খানিক সহজবোধ্যও বটে, ফলে জনপ্রিয়। দোষের নয় নিশ্চয়ই, তবে অন্যটি জীবনানন্দের মতন খানিক চাপা, স্বগতোক্তির মতো, বহুস্তরীয়, রূপকধর্মী। অবদ্ধ না হলেও দুর্বোধ্য কখনো কখনো। বঙ্গের কবিতাপ্রেমী পাঠক জানেন প্রসূন বন্দ্যোপাধ্যায় 2য় পর্যায়ের কবি। চিৎকার ও আত্মপ্রদর্শনীর পৃথিবীতে সুয়রানী সেই কবিতার স্বীকৃতি নিভৃতে গভীরতার চর্চাকে সমর্থন জোগালো। চমৎকার লিখেছে, যিনি লিখেছেন বাংলা ভাষার উপরে খুব সুন্দর দখল আর কি, এটা বলতেই হবে। এই ছিল প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রাথমিক যেটা বক্তব্য। বইটা কেনার পরে বইটা নিশ্চয়ই দেখাবো।
এবং রিভিউও দেবো আর কি যথাসময়ে। যাই হোক, এবারে চলে যাই যে 24টি ভাষার মধ্যে বাংলা তো হয়ে গেল, ইংরাজি ভাষাতেও সাহিত্য একাডেমি দেওয়া হয় অবশ্যই। এইবারে ইংরাজি ভাষায় সেই সাহিত্য একাডেমি পেয়েছে হচ্ছে ক্রিমসন স্প্রিং নভেল এই বইটি। এই বইটি লেখা হচ্ছে নভতেজ সারনা, তার কোনো লেখা আমি এর আগে পড়িনি। এই বইটা দাম হচ্ছে 620 টাকা, হার্ড কাভারে অ্যাভেলেবেল আছে। কিন্ডেল প্রাইস হচ্ছে 599 টাকা। কেনার কোনো মানে হয় না, 620 টাকায় হার্ড কভার যেখানে পাওয়া যাচ্ছে সেখানে 599 টাকা দিয়ে কিন্ডেলের এডিশন কেনা। আর কুড়ুলে পা মারা, পায়ে কুড়ুল মারা নয়, খেয়াল রাখবেন, কুড়ুলে পা মারা একই রকম জিনিস। কিন্ডেল নিয়ে যে বক্তব্য আমার, সেটা কিন্ডেল নিয়ে ভিডিও আসবে, এই মাসে না আসলেও এপ্রিলে তো আসবেই, তখন সমস্ত কিছু বলবো ওখানে। রিসেন্ট টাইমসে হার্ড কভার আর পেপার ব্যাকের যা দাম, তার খুব কাছাকাছি এসে গেছে কিন্ডেলের বইয়ের দাম, ইবুকের দাম। কোনো মানে হয় না আর কি, এর মধ্যে একটা গভীর চক্রান্ত দেখতে পাচ্ছি। যাই হোক, এই বইটা 312 পাতার বই, এলএফ বুক কোম্পানি থেকে এটা পাবলিশড। পাবলিকেশন ডেট হচ্ছে 1 জুলাই 2022। আর কি আছে, আর কিছুই নেই। তো পড়ার ইচ্ছা থাকলো, এবার দেখা যাক সেটা কবে হতে পারে বা কী হতে পারে। বইয়ের দামটা নেহাত কম নয়, 620 টাকা দাম। আগে বাংলাটাই কিনবো এবং সেটা পড়বো অবশ্যই, তারপরে এটা দেখা যাবে পরে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আপনারা যেটা শেষ কথা বলার সেটা হচ্ছে যে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোনো বই পড়েছেন কি না, বা আপনাদের কি আন্ডারস্ট্যান্ডিং আছে তার সম্বন্ধে, তার কবিতা আপনাদের মনে কীরকম ইমপ্রেশন ফেলেছে, পছন্দ হয়েছে বা পছন্দ হয়নি। আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না অবশ্যই, তার কারণ আমি পড়িনি এখনও কিছুই আর কি। তো আমি কিনে পড়বো, তার আগে আপনাদের মতামত অবশ্যই শুনতে চাইবো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, ভালো বই পড়তে থাকুন। কোন নবচঞ্চল ছন্দে ধরবে